বন্ধুরা দেখো এই যে রেডি হচ্ছে, এখন শাড়ি পরে নেবো। আর এখন কিন্তু প্রায় 4টে বাজতে যায়। তো যেহেতু দিদির বাড়িটা মানে দিদিদের বাড়িটা অনেকটা দূর দিদিভাইয়ের বাড়ি, তার জন্য করে একটু সকাল সকালই বেরোতে হবে আমাদের। একটু যেহেতু অনেকটা দূর তাই আমাদের একটু সকাল সকাল বেরোতে হবে। আর সকাল সকাল বলতে তাও লেট হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়। আর আমাদের এখান দিয়ে বেরোতে বেরোতে আরও লেট হয়ে যাবে। তো তোমাদের সাথে যেহেতু ব্লগটা আমি শেয়ার করবো বলেছি, তার জন্য করে ছোটো ছোটো করে ব্লগগুলো মানে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপগুলো নেওয়া হচ্ছে। আর অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে আমার পুরো ব্লগটা দেখলে। তো চলো আমি রেডি হয়ে নিয়ে আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থাক। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর বলেছিলাম যে মাম্মামকে নিয়ে যাব, তো নিয়ে যাব না মাম্মামকে, যেহেতু আসতে রাত হয়ে যাবে তাই মা বারণ করছে, বলছে মাম্মামকে নিয়ে যাব না। আর এই যে গিফট নিয়ে নিয়েছি দিদি ভাইয়ের জন্য। তো চলো যাওয়া যাক, আর আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখলে ভালো লাগবে। তো গিয়ে আবার কথা হচ্ছে, আগে গাড়ির মধ্যে উঠে যাই। আর যাব আমি আর ভাই, আর কাউকে নিয়ে যাচ্ছি না। তো নুস্রিকেও নিয়ে যাচ্ছি না, ওর মনটা খুবই খারাপ, ওর যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু ও যেতে পারলো না, অনেক রাত হয়ে যাবে, তো তার জন্য ওকেও নিয়ে যাব না। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো ওই যে ভাই আসছে, ভাই আর আমি যাব বাইকে করে। তো নুস্রিকে নিয়ে যাচ্ছি না, ওর সত্যিই খুবই মন খারাপ হচ্ছে। তো ভাই যাচ্ছিস কোথায়? ঘুরতে। ওর শরীর খুবই খারাপ, ওর যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, ও ছাড়া আর কে যাবে, ও আর আমাকেই যেতে হবে। চলো যাওয়া যাক, গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আর একটা কথা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো বলা যাক সেই কথাটা। তো দিদিভাইয়ের বাড়িতে আর একজন ব্যক্তি আসছে, সে কি আন্দাজ করতে পারছো? কি করে আন্দাজ করবে আমিও বলছি, সেটা হলো দাদা। তো বুদ্ধদেব মামুনকে কারা চেনো অবশ্যই কমেন্ট করবে। বুদ্ধদেব মামুন দিদিভাই আর বুদ্ধদেব দাদাভাই, এরা দুজনে খুবই সুন্দর ডান্স করে। তো দাদাভাই আসছে, দিদিভাই যেহেতু প্রেগনেন্ট, পেটে বাচ্চা রয়েছে, তার জন্য দিদিভাই তো আসতে পারবে না, তার জন্য দাদাভাই এসেছে দিদিভাইয়ের বাড়ি, সন্ধ্যা দিদিভাইয়ের বাড়ি। তো চলো যাওয়া যাক, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাঁটতে যাচ্ছি, কথা বলতে পারছি না, রাস্তার মধ্যে উঠে গেছে দেখতেই পাচ্ছ। তো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি বাইকে উঠে গিয়েছি আর মেন রোডে উঠে গিয়েছি। তো এটা কিন্তু দিদিভাইদের ওখানে ওই রাস্তা, তো একেবারে ওখানে গিয়েই আমি আবার ভিডিওটা আরম্ভ করলাম, তার আগে আর করলাম না। তো চলো যাই, আর আমার সাথে থাকো, অবশ্যই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তো। তো বন্ধুরা যেটা হয়েছে, দিদিভাইয়ের বাড়ির কাছে কিন্তু আমরা প্রায় চলেই গিয়েছিলাম। আমাদের এখান দিয়ে মানে দিদিভাইয়ের বাড়ি যেহেতু যাচ্ছি, একটু মিষ্টি নেওয়ার ব্যাপার ছিল। তো এটা আমাদের এখান দিয়ে নেওয়ার কথা ছিল, নেওয়া হয়নি। দিদিভাইয়ের কাছে শুনেছিলাম ভিডিওর মধ্যে দিদিভাইদের ওখানে মিষ্টিটা ভালো হয়, ভেবেছিলাম ওখান দিয়ে নেবো। তো ভাবলাম দিদিভাইয়ের বাড়ির কাছে হবে হয়তো, তো ওখানে গিয়ে দেখছি যে ওখানে কোনো মিষ্টি দোকানই নেই। তো দিদিভাইয়ের বাড়ির কাছ দিয়ে আবার আমাদের ঘুরে চলে আসতে হলো। তো অনেকটা মানে পিওনাথের মোড়ে আবার আসতে হলো, এসে তারপরে মিষ্টিটা নিয়ে তারপরে গেলাম। যেহেতু একটা আত্মীয়র বাড়ি যাচ্ছি, নিজেদেরই খারাপ লাগতো, একটু মিষ্টি তো নিয়ে যেতেই হতো, তাই না? তো দিদিভাইদের বাড়ি যাওয়ার জন্য পিওনাথের মোড়ে দিয়ে আমি মিষ্টিটা নিয়ে নিলাম। আর এই যে ভাই আর আমি যাচ্ছি। আর দেখো এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি, আমার মাম্মামকে খুবই হাসাহাসি করছে, ওর সাউন্ড শুনতেই পাচ্ছ। কালকে মাম্মামকে নিয়ে যাওয়া হয়নি, তো অনেকটা রাতও হয়ে গিয়েছিল আসতে, প্রায় তোমার 1টার উপরে বেজে গিয়েছে আসতে। তো ওখানে গিয়ে সত্যিই খুবই আনন্দ হয়েছে। তোমরা ব্লগটা না দেখলে বিশ্বাসই করবে না যে দিদিভাই কতটা ভালো, আর দাদাভাইও খুবই ভালো। সেই বাঁকুড়া দিয়ে আমাদের এখানে এসেছে। তো দাদাভাই সত্যি আমরা কোনোদিন ভাবতে পারিনি যে দাদাভাই আমাদের এখানে আসবে।
তো কোন দাদাভাই কোন দিদিভাই তোমরা ব্লগটা কন্টিনিউ করো, অবশ্যই বুঝতে পারবে। আর এই যে দাদাটা দেখলে এটা কিন্তু ওই দিদিভাইয়ের হাজব্যান্ড, ঠিক আছে। তো সন্ধ্যা দিদিভাইয়ের হাজব্যান্ড। এই যে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি, তো এবার তোমরা দিদিভাই নিজের মুখ দিয়ে কথাগুলো শুনে নাও। তো চলো যাওয়া যাক। ভিতরে বাড়ির ভিতরে দিদিভাই এসছে, আমার তো খুবই 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 ভালো লাগছে। দেখো বুধুদের ভাইয়া তো এসছে, বাড়িতে ঘরেই হয়েছে। আসো চলো, আসো ভাই, আসো। আসো। বুধুদের ভাইয়া এসছে, তখন আরে তোমাদের এসছে, কি বলো, দেখা হয়েছে, খুবই আনন্দ লাগছে। চলো চলো, খুব আমার তো আরো বেশি বেশি আনন্দ লাগছে। কি বলবো আর? চলো চলো, আরে ওই তো বুধুদের ভাই এসছে। আরে দাদা ভাই এসছে। একটা বোতল বের করো, জলের বোতল, জল ভরে আরে এগুলো তোমরা যে এসেছো, আমার এত এত খুশি লাগে। মানে আমি তো বন্ধুরা দেখো, ওই যে দাদাভাই, অবশেষে দাদাভাইয়ের সাথেও দেখা হলো। আর এই যে দিদিভাই খুবই ভালো, আমাদেরকে নিমন্ত্রণ করবে কোনোদিনও ভাবতে পারিনি। আমার তো এত এত আনন্দ হচ্ছে। চলো, দক্ষিণ ভাইয়ের বাড়ি অনেক দূর, সেখানে খুবই অনেক অনেক দেরি হয়ে আরে দাদাভাই একটা কত সদস্য এসছে। আমার সবসময় বাড়িতে বসে ভাবি যে দাদার সাথে দেখা করবো কি হবে, অবশ্যই দাদা যে আমাদের এখানে আসবে বলতে আমরা ভাবতে পারিনি। আরে কি বলো? কালকে হঠাৎ করে ফোন করো আজকে, আমার এত মন খারাপ, এত মন খারাপ। মায়ের বাবার শরীর খারাপ। কি বলে? দিদিকে আমরা দেখেছি, আমাদের মানে আত্মীয় হয় চিনা, কিন্তু আমরা যে সামনাসামনি দেখবো আমার এখনো বিশ্বাস হয় না দাদাভাই কত দিয়ে এখানে এসেছে। আসো ভাই, আসো আসো আসো। তোমরা দেখো দাদাভাই অবশেষে আমাদের দেশে পা দিয়েছে। চাপকে দিদিভাই জানে, আমার জন্য হলে কি হবে? এই বাচ্চাটাকে একটু দাগ খাওয়াই তো আজ একটু গল্প করা যাক, তারপর গল্প করে নিয়ে আমার কথা হচ্ছে আমাদের সাথে। রাতে তো আরো অনেক 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 মানে সুন্দর সুন্দর কিন্তু তোমাদেরকে দেওয়া আছে বন্ধুরা, অবশ্যই তোমরা দেখবে। তো দিদিভাই বলেছে শুনে নাও, দিদিভাইয়ের সাথে অবশ্যই ভিডিও ছাড়বো, সবাই দেখবে। অবশ্যই সবাই মিলে রাতে অনেক অনেক আনন্দ করবো, অনেক প্রচুর আনন্দ করবো। অবশ্যই তোমরা যে এসেছো, আমার এত আনন্দ লাগছে, একটু আমি বলতে পারছি না। তো বন্ধুরা এখন বলো, তোমাদের কি চেনাতে হবে নতুন করে এই দাদাভাইকে? আশা করছি না, চেনাতে হবে না। হ্যাঁ, এই সেই দাদাভাই, যে দাদাভাই খুব সুন্দর ডান্সের ভিডিও দেয়। হ্যাঁ, এটা হলো বুদ্ধ দাদাভাই, বুদ্ধদেব দাদাভাই আর মামন দিদিভাই। এরা দুজনে স্বামী স্ত্রী, খুব সুন্দর ডান্সের ভিডিও দেয়। আশা করছি তোমরা জানো বুদ্ধদেব দাদাভাই আর মামন দিদিভাইকে চেনো তোমরা। তো আর এটা হলো সন্ধ্যা দিদিভাই, ঠিক আছে, সন্ধ্যা মুড়িমিল। অবশ্যই কে কে চেনো কমেন্ট করবে, আশা করছি অনেকেই চেনো। তো দিদিভাইয়ের প্লে বাটন যেহেতু চলে এসেছে, ওর জন্য অনুষ্ঠানটা দিয়েছিল। আর দিদিভাইয়ের সাকসেসের পিছনে হলো শুধুমাত্র বুদ্ধদেব দাদাভাইয়ের হাত। তার জন্য দাদাভাই সেই বাঁকুড়া থেকে এখানে এসেছে, দাদাভাইকে ডাকা হয়েছে। দাদাভাই একদমই আসতে চায়নি, বাবা মার শরীর খুবই খারাপ, তার জন্য আসতে চায়নি। কিন্তু দিদিভাই খুব জোর করে, মানে ফোনের মধ্যে খুব করে বলে বলে তারপর এসেছে দাদাভাই। তো অবশেষে দাদাভাই যে আমাদের দক্ষিণ 24 পরগনাতে আসবে, এটা কোনোদিনই আমরা ভাবতে পারিনি। দাদাভাইয়ের বাড়ি সেই বাঁকুড়া, সেখান দিয়ে দক্ষিণ 24 পরগনাটা আসা কিন্তু মুখের কথা না। অনেকেই জানো বন্ধুরা, সুন্দরবনে দক্ষিণ 24 পরগনা, তোমরা এত দূরেই দাদাভাই এসেছে, ঠিক আছে, শুধুমাত্র সন্ধ্যা দিদিভাইয়ের জন্য। তো দিদিভাইদের বাড়ি গিয়ে সত্যিই খুব ভালো লাগলো, তার সাথে দাদাভাই এসেছে, আরও ভালো লাগলো, বুদ্ধদেব দাদাভাই। তো এখন দাদাভাই কিছু কথা বলছে, যে কি করলে কি হবে না হবে। দাদাভাই অনেক অপশান, আমার অপশান অনেক ভুল ছিল, ইউটিউবে অনেক অপশানেই ভুল ছিল আমার, তো দাদাভাই সলভ করে দিয়েছে। শুধুমাত্র আমি বলে না, আরও সবাই, অনেকের এরকম প্রবলেম ছিল, সবার প্রবলেম কিন্তু দাদাভাই ঠিক করে দিয়েছে। আশা করছি তোমাদেরও প্রবলেম হলে দাদাভাইয়ের সাথে কথা বললে অবশ্যই দাদাভাই তোমাদের প্রবলেম সলভ করে দেবে। তো এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের হাতে প্লে বাটন তুলে নিয়েছে,
আর এই যে প্লে বাটনের জন্যই কিন্তু অনুষ্ঠানটা দেওয়া হয়েছে। আর দিদিভাই অনেক কথা বলছিল, অবশেষে দিদিভাই কিন্তু মানে কান্না করছিল, চোখে দিয়ে জলও চলে এসেছে। এতটা খুশির দিনে চোখে জল আসবে না তা কি হয়, তাই না বন্ধুরা? তো এতটা আনন্দের দিনে তো চোখে জল আসারই কথা। তো দিদিভাই শুধু আমাদের দিদিভাইয়ের মানে আনন্দ হচ্ছে তা না, আমাদের গ্রামে প্রত্যেকটা বউ প্রত্যেকটা মেয়েদের আনন্দ হওয়ার কথা। কেননা যেহেতু আমাদের গ্রামের গর্ব হয়ে উঠেছে দিদিভাই, যেহেতু আমাদের গ্রামে যেটা কোনোদিন কেউই করতে পারেনি, দিদিভাই একটা গ্রামের বউ হয়ে কিন্তু করে দেখিয়েছে। তো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি আরও বড় হও, এটাই আমরা চাই। তো বন্ধুরা সবাই সাপোর্ট করো দিদিভাইকে, আমাদেরকেও একটু সাপোর্ট করো। তো এদিকে কেকটা কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের পরিবারকে নিয়ে দিদিভাই কেকটা কাটছে। তো ওই যে দিদিভাইয়ের বাঁ দিকে ওটা হলো দিদিভাইয়ের হাজবেন্ড, আর ডান দিকে এটা হলো মেয়ে। আর ওই যে ছোট ছোট দুটো দেখছো ওগুলোও ছেলে মেয়ে, দিদিভাইয়ের 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। তো বন্ধুরা আবারও বলছি বন্ধুরা, খুবই ভালো দিদিভাই, তোমরা অবশ্যই আসলে আসতে পারো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে বলতে খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে মানে গিয়েছে। তো আমরা চেয়ার টেবিলে আর বসিনি, নিচেই বসেছি। নিচে বসে খাওয়াটাই মজাই আলাদা, তোমরা একদিন বসে খেয়ে দেখবে বন্ধুরা, খুবই আনন্দ হবে, ভালো লাগবে। তো এই ভাত আর লেবু দিয়ে দিয়েছে, ভাত লেবু দিয়ে দিয়েছে। আর দিদিভাই কিন্তু সব কিছুই আয়োজন করেছিল, এই যে ডাল আর আলু ভাজাও দিয়ে দিয়েছে। ভাতটা ছিল সরু চালের ভাত, আর ভাত ডাল আলু ভাজা, মাছের তরকারি আর মাংসের তরকারি, আর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি, মানে দিদিভাই সব কিছুই আয়োজন করেছে। তার সাথে ছিল স্যালাড। তো তরকারিগুলো এতটাই সুন্দর হয়েছিল বন্ধুরা, আমি মানে বলেই বোঝাতে পারবো না, এতটা সুন্দর হয়েছিল তরকারিগুলো, কোনো তরকারিটাই খারাপ হয়নি, সব তরকারি খুব সুন্দর হয়েছিল। তো অবশেষে আমি বাড়ির দিকে এবার চলে আসব। তো দিদিভাই রাস্তার দিকে আগিয়ে দিতে এসেছে। দিদিভাই সত্যিই খুব ভালো, বারবার থাকার জন্য বলছিল, কিন্তু আমাদের কিছু করার নেই, যেহেতু মাম্মামকে বাড়িতে রেখে গিয়েছিলাম। তো এবার বাড়ির দিকে আসা যাবে। তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এভাবেই আমাদের পাশে থেকো, তোমরা পাশে থাকলে একদিন আমরাও সাকসেস হতে পারবো। তো বন্ধুরা টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের পাশে থেকো। তো বন্ধুরা টাটা, বাই, সবাই ভালো থেকো।